এইরকম ফ্যানও ছিল না, কি কন ছিল, বিদ্যুৎ ছিল না, শহরে আসিল, আমাদের সময় পাইনি, এই ইদানিং পাইলাম। এখন দেখি যে গরু এত 1.5 ইঞ্চি নেজ দিয়ে, 1.5 ইঞ্চি নেজ আল্লাহ দিছে গরুকে, এই গরু নেজ দিয়ে সুন্দর করে এরকম করে আপনার মশা মাছি তাড়াচ্ছে। আমি চিন্তা করলাম আর বললাম, আল্লাহ গরুকে তুমি এত ভালোবাসো, গরুকে মশা মাছি তাড়ানোর জন্য নেজ দিলে, আমাদের যদি নেজ দিতে তাহলে গরুর মতো নেজ দিলে এরকম করে মশা মাছি তাড়াইতাম। কথা বুঝতেছেন না? আবার আমি চিন্তা করলাম মশা মাছি তাড়ানোর উদ্দেশ্য যদি হয়তো তার জন্যই যদি নেজ দিত, নেজটা মিডল পয়েন্টে দিত, মিডল পয়েন্টে দিলে এইরকম করে খালি গুড় হইতো। কথা বোঝে না কেন? সাইটে দিলে কেন? এখন ছাগলের দিকে বাজান চা দেখে, ছাগলের হলো 4 ইঞ্চি নেজ, এই 4 ইঞ্চি নেজ দিয়ে ছাগল আপনার কিভাবে আপনার এইরকম করে মশা মাছি তাড়াইবে? তখন আমি কোরআনের দিকে লক্ষ্য করিলাম, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, সুবহানাল্লাহ। এখন কিতাব পড়ে দেখি না না, আল্লাহ এই জন্য ছাগলকে বাদান নেজ দেয় নাই, আপনার গরুকে এই জন্য বাদান নেজ দেয় নাই। যদি আপনার মশা মাছি তাড়ানোর জন্য যদি নেজ দিত, মিডল পয়েন্টে দিত, মশা মাছি তাড়ানোর জন্য বাদান নেজ দিত, ছাগলের 1.5 হাত নেজ দিত, কারণ 4 ইঞ্চি দিত না, কুকুরের 1.5 হাত নেজ। তারপরেও ইজ্জত ডাকে না, কুকুরে এইরকম করে গোঠা পিঠের সাথে বাজাইয়া রাস্তা দিয়ে হাইতে যায়, পাবলিক দেখ কে কোন জাতের যাইরেছে না, কে কোন জাতের যাইরেছে না, পরিচয় কথা বাতায়, খাতাসের গায়ে আতর দিলে জাত গন্ধ কি কখন যায়, কুত্তার নিষ্ঠে এতই বেকা তেল দিলে হবে না সোজা, সগুন কি আর হবেই তাজা, মরা গুড়ই যতই খায়, চিল্লে কন ঠিক কিনে। আমার ভাইরা আমার পান খাবে কার? আবার এই পান আনা মানে আমার ওয়াজ নষ্ট করা লেগে, এই পান আনতে বলছে কেটা? হ্যাঁ, এই যে পান খাবি না আমার ওয়াজ বাদ দিবি না, পান খাওয়ার নেশায় আমার ওয়াজটা মগজের মধ্যে ঢুকবে না। কারণ আমি তো ওয়াজ করতে আমি ঘামতেছি, বাচ্চা তো মুখস্থ করে আসি নাকি? পান হরালিয়ে ওখানে দে, আমি বুঝতেছি না, মানে ওনার কাছে পান জানে পান হরালিয়ে কি জোরে বলতেছে। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শোনো, এদিক তাকান, তাফসীরটা শোনেন। আমি চিন্তা করলাম, আল্লাহ যদি তাই দিত, আপনার নেজটা যদি বাদাম নেজ দিয়ে যদি মশা মাছে তাড়াইতো, কিন্তু ছোট নেজ দিত না। আমি লক্ষ্য করে দেখলাম বকরি যখন পোশাক করতে বসে নেজ দিয়ে সাপড় করে এরপরে আপনার জামিয়ে দিয়ে বসে। কথা গরু যখন পোশাক করে দেখা যায় গরুর মাজাটা নিচের দিকে দেয়। আর আমাদের দেশের মেয়েরা আছে, শরীর যদি বাজার হয় হাই পায়, পুরান কাপড়ের কাপড় নাই পায়ে, পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে পিস যুবক করে দেয় শীষ, এরপরে বোরখা ছাড়া চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম এই মেয়েটা 1 নাম্বার শয়তানের শালি। যুবকেরা দেয় হাতে তালি, চেনে না অলি গলি। এই যে যুবক, তোমরা যে প্রেম করো মেয়েদের সাথে, প্রেম করা তো হারাম, তারপরও যদি করো, মেয়েদের সাথে যে প্রেম করতেছ, এই মেয়েরা আপনার টাকার লোভী। তোমার সাথে স্মার্ট ছেলে যখন পাবে, টাকা পয়সারও ছেলে যখন পাবে, তোমাকে থুয়ে, তোমাকে লাথি দিয়ে থুয়ে অন্য ছেলের হাত ধরে চলে যাবে। প্রেম করো বুঝে শুনে প্রেম করি। এরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, যুবকদের খালি ধোঁকা দিচ্ছে। না যুবক নেই লাভা উঠতেছে, তুমি এরকম তুমি বিয়ে করো নাই, কে শেখ খাইছে? না না, শোনেন শোনেন বাবারা, তোমরা আমাদের ছেলেদের মতো, নাতিদের মতো, তোমাদের আগামী ভবিষ্যৎ ভালো। আমি তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, মেয়েদের পিছনে কেন করবে? কারণ ওরা তোমাদের শাখা দেওয়ার জন্য বসে আছে। ওরা যদি তোমার চাইতে ভালো স্মার্ট ছেলে পায়, টাকা পয়সা ছেলে পায়, তোমাকে ধোকা দিবে। ও
ওদের সাথে তোমরা কেন প্রেম করতে যাবে? খবরদার। না না, তুমি যদি প্রেম করো, মেয়েটাকে যদি 6 তুমি তোমার ওর বাবার কাছে যাও, তুমি গজব পাঠাও, বিয়ের দাবি করো। কথা কও না কে? না না, যে দিবে না ও ব্রাহ্মণ সাদের গায়ে হাত বাড়াও কে? না না, তুমি যদি কও যে স্বপ্নুর আমার বউ হবে, তোর বউ হবে স্বপ্নুর। ও আশা বাদ দাও, স্বপ্নেও তো কোনোদিন আসবে না। বাবা, এই সমস্ত প্রেম করে লাভ কি? প্রেম করা হারাম, প্রেম করা জায়েজ বিয়ের পর। সুবহানাল্লাহ, একটু জোরে কও। প্রেম করা হারাম, তবে প্রেম করা জায়েজ 100 কোটি বার, সেটা হলো বিয়ের পর। আহা যুবকরা, আজকে যুবকরা মানে যেই যুবক করছে বাদান ভালোবাসা, তার নাই দেহের আশা। ও খায় বাদান রাগ করে, যখন প্রেম করে খাইছে বাদান ছাকা হয়ে গেছে বাদান বাঁকা, এর পরে খায় বাদান গাজা, আল্লাহ দিবে বাদান সাজা, তার উপরে খায় বাদান মদ, এর পরে হারাবে বাদান জান্নাতের পথ। যারা খাবে সিগারেট তাদের নাই বাদান মুখের বেড়ে, আর যারা খায় গুল ওরাই করে বাদান ভুল। যে খাবে বিড়ি ওরই মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জনগণ ঠিক কিনে? টাটকা বিড়ি খায়া বর মুখের সাথে যখন মুখ লাগায়, বউ খালি মুখ ঘুরোয়। স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরো, বউ কয় লজ্জাও করে শরমও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি। না না, বিড়ি খাওয়া যারা বিড়ি খায় তারা ভাবতেছে যে বাপসন্তের বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। ননিবা, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? এতে এবছর গেছিলাম হলো কুষ্টিয়া, হাজার হাজার বিঘা সবুজ কমতে সবজি চাষ করছে। এত এবার না দেশ ঠান্ডা করে ফেলবে, আর এত সবজি চাষ করছে, একটা খেতো বেড়া নেই, কে গরু বছর খায় না। কয় না হুজুর, সবজি এরকম কি? কয় তামাক গাছ। কয় তামাক গাছ কম বেড়া দেয় নাই। কয় গরু খায় না, বকরিও খায় না, কুত্তাও খায় না, কিন্তু মানুষ খায়। খায় টয়লেটের ভিতরে খায়। বিড়ি আবার টয়লেটের মধ্যে খায়। আর যদি কারণ হুজুর কিভাবে দেখছেন? হ্যাঁ আমি দেখছি। রমজান মাস জোহরের আজান হয়ে গেছে, আমি টয়লেট করিয়ে ওষুধ দিয়ে নামাজ পড়ি। কারণ টয়লেটে যা দিয়ে টয়লেট বন্ধ, টাকা দিয়ে ধুমো গোলোহা বের হচ্ছে। ও আল্লাহ, ধুমোকে এখানে। তখন আমি নক করলাম, ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আবার ইদানিং এই যে পান যারা খায়, লক্ষ্য করে দিলে 70% লোক পান খায় আর টয়লেট করে। আর বিশ্বাস যদি না হয় বাড়ির যাই, ও মানা দিবে না, বুড়ি ঠিক করে বলবে যে হ্যাঁ ওই পুরো পান খায় টয়লেট করে। আমি নিজে দেখছি, তালে থাকতে দিয়ে এক বুড়ো বের হচ্ছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে, কাকা পান খাইলে। কম টয়লেটে যা পান খায়, কারণ নইলে আমার টয়লেট হয় না। তা আমার কথা হলো যে হালাল দিনে যদি টয়লেটে যা, যদি হালাল মনে করে খাও, হ্যাঁ ওই নিখিষ্ট জায়গা যা, যদি খবির জায়গা যা যদি পান খাও, তাহলে গু তুলে চুন মনে করে বড়া খা। না না, স্ত্রী হচ্ছে তো, এই জন্য বাদ দেন। আমি না আগে বলছি, আমার কথা অবর্তেক করে তো কি ভালো করলে হয় না। এই যে স্ত্রী করা হচ্ছে রোলার দিয়ে, তাও যদি তত লজ্জা না হয়। মারহাবা কর আমার ভাইরা। তাহলে আমি চিন্তা করতে লাগলাম, কতান জানলা আলাইকুম লিবাসা। এই গরু রাস্তার, এই গরু যখন প্রসাব করে বাদান, তারপরে গরুটা বাদান এরকম করে বাদান